আমি পুলিশ ধরার চিন্তা করি না, আমি চিন্তা করি আজরাইল ধরা। কারণ আমার সাতটার বক্তাগুলো অধিকাংশই মরছে, আমার সাথে যারা ওয়াজ করতো এরা অধিকাংশই মরছে। আর যে কয়টা বেঁচে আছে বউলে শুয়ে আসে, ওকে দাওয়াত নেই। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে আছে, কেউ আর জনগণ দাওয়াত দেয় না, ওই বউলে শুয়ে আছে। আর আমার সাতটার অধিকাংশই মরে গেছে। রেজাউল কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, হিলালি সাহেব মারা গেছে, জুবাইর আনসারি মারা গেছে, সব মরে গেছে। এই সাইকেল ওয়াজ করছে এই গ্রামে। 38 বছর হলো আমার ওয়াজের বয়স। 38 বছর হচ্ছে ওয়াজের বয়স। 38 কি মনে করতেছেন? এই যারা রাস্তার খাড়ায় আছেন তামসা দেখতেছেন, এটা কি মেসি নেইমারের খেলা নাকি? নিচে বসো, 1 ঘন্টা বসো, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবে। কোরআন শরীফ দিয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কোনো শরম আছে? আপনারা বলেন তো, পৃথিবীতে সবচাইতে দামি ইবাদতের নাম কি? সবাই বলতে পারতেছেন। যখন নামাজ দুনিয়াতে আসে নাই, রোজা যাকাত হজ কিছুই আসে নাই, সর্বপ্রথম যে ইবাদতটা এসেছে তার নাম হলো জিকির। এই জন্য আল্লাহ বলেছেন সবসময় নামাজ পড়া যাবে না, সবসময় আপনি নামাজ পড়বেন হবে না, সবসময় রোজা করবেন হবে না, সবসময় যাকাত দেবেন চলবে না, সবসময় হজ করবেন করা যাবে না, কিন্তু সব সময় জিকির করা যাবে। আপনারা কথা বলেন না কেন? যাবে। আল্লাহ কখনো বলে নাই কেউ নামাজ পড়লে আমিও নামাজ পড়বো। আল্লাহ কখনো বলে নাই কেউ রোজা করলে আমি আল্লাহ রোজা করব। আল্লাহ কোনো জায়গায় বলে নাই কেউ যাকাত দিলে আমি আল্লাহ যাকাত দেব। আল্লাহ কখনো বলে নাই কেউ হজ করলে আমি আল্লাহ হজ করব, বলছে? কিন্তু আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, কেউ যদি জিকির করে আমি আল্লাহ জিকির করব। কিন্তু আপনারা এই জিকির করাতে খুবই দুর্বল। আমি দেখলাম জবান খুলতেছেন না। হ্যাঁ, একটু জবান খুলে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে? ওইটাও তো আপনারা বলবেন না। ও আসতে বলছেন। আজকে আপনারা ক্লিয়ার হয়ে যান, ক্লিয়ার কথা ক্লিয়ার। আপনি মনে মনে জিকির করলেও জিকির হবে, মনে মনে জিকির করেন তাও জিকির হবে, কারণ মনের খবর কে জানে? আর জিকিরের মালিক কে? আল্লাহ। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বলেছেন তুমি মুখে বলো নাই, মনে মনে কল্পনা করেছো, সেই খবর আমি আল্লাহ জানি। কিন্তু এই দরুদ শরীফ এটা কিন্তু ইবাদত না, ইবাদতের মালিক কিন্তু আল্লাহ। ইবাদতের মালিক কে? এই যারা জিকির করলেন, যারা জিকির করলেন, ডান কান্দের ফেরেশতা আপনাদের নামে নিয়ে কি লিখলো? আর যারা জিকির না করে জবান বন্ধ করে থাকলেন, এক কান্দে ফেরেশতা না দুই কান্দে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিলে টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা যারা জবানকে বন্ধ করে রাখছেন, বাম কাঁধের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলতেছে কলম খাড়া কেন? লিখবো কি? এরা তো জবান খোলে না। আমার পাশে একজন জিকির করে, কিন্তু ও তো জবান খোলে না, কি লিখবো? জিকির করলে না হয় ডান কাঁধের ফেরেশতা লিখতো, জিকির করলে কি বাম কাঁধের ফেরেশতা লিখতে পারবে? তা আমি কি লিখবো? আল্লাহ তখন বলবে লেখ, বোবা শয়তান। আল্লাহর জিকির করার সময় যারা জবান বন্ধ রাখে, এরা আর যাই হোক মানব রূপী শয়তান। জোরে বলেন, কি রূপী শয়তান? কিন্তু যখনই জিকির শেষ হলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, আপনাদের বলা লাগতো সাল্লাল্লাহু। এরা মনে মনে বললে হবে না, কারণ দরুদের মালিক আল্লাহ নয়, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, আমাদের নবী কি মনের খবর জানে? কে তাই জানে? মনের খবর নবী জানলে, যারা আগে ওলামা তারা বুঝতেছেন। এই মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন? সাউন্ড তো ভালোই ছিল সুন্দর থেকে। আল্লাহ রাসূল মনের খবর জানে না। আল্লাহ রাসূল বলেছেন আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। মনের খবর রাসূল জানলে তাইফের ময়দানে যাইতেন, যে পাথর খাবার যাবো আমি। মনের খবর রাসূল জানলে ইফকের ঘটনা ঘটতো না। মা আয়েশাকে নিয়ে একটা যে ঘটনা ঘটাইছিল মুনাফিকেরা, এটা কিন্তু ঘটতো না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যতই দরুদ পড়েন, কিয়ামত পর্যন্ত যদি আপনি দরুদ শরীফ পড়েন, আপনার কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কারণ দরুদ শরীফ লেখার মতন ক্ষমতা কান্দের ফেরেশতার নাই। আপনি যখনই দরুদ পড়বেন, একদল ফেরেশতা এই দরুদগুলো আল্লাহ রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমি আপনি যাবার না পারলেও আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছে যাবে। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? নিয়ত থাকলে খালি হবে, টাকা লাগবে, টাকা।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে না নাই? আশা থাকে কি হলো? আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, আমি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার সাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যদি জিজ্ঞাসা করা হয় মদিনায় কেন যাবা, তখন সে বলবে সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। তোমাকে মদিনায় গিয়া সালাম দেওয়া লাগবে না, তুমি এখানে সালাম দাও, এখানে দরুদ পড়ো, একদল ফেরেশতা তোমার নামে রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দিবে। আমি বক্তা সহ আপনারা যারা এখানে বসে আছেন, আমি কিন্তু আমাকে বাদ দেইনি। আমি বক্তা সহ আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা বলেন তো আল্লাহ যখন মিজানে নেকি আর পাপ ওজন করবে, আমাদের নেকি বেশি হবে না পাপ বেশি হবে? যারা বলতেছেন না তাদের মনে হয় নেকি বেশি হবে। আমি কিন্তু আমাকে বাদ দিইনি। আমি সহ যত শ্রোতারা আপনারা আওয়াজ শুনতেছেন, ওজন করলে দেখা যাবে নেকির চাইতে আমাদের পাপ বেশি। কেন? কারণ বর্তমানে আমরা হলাম বাংলাদেশি। জয়গণ কি দেশি? আর বাংলাদেশে নেকি করলেও সওয়াব করলেও সেটা রাখা খুবই কঠিন। আমরা মসজিদে নামাজ পড়তেছি কিন্তু বাড়িতে এসে দেখি কামসারা। জয়গণ কথা ঠিক না? আমরা মসজিদে নামাজ পড়তেছি, রাস্তার মধ্যে দেখি শেষ। মানে নেকি আমাদের জমা হচ্ছে না, এখানে পাপই জমা হচ্ছে। এই জন্য দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আপনার বলেন তো নেকির চাইতে পাপ যদি বেশি হয় তার ঠিকানা কোথায়? সবাই জোরে কন কোথায়? এই ছোট বাচ্চারা বোঝে না কিন্তু কথা ঠিকই কয়, আর যারা বোঝে এরা কথা কয়। আমাদের বর্তমান বাংলাদেশে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে একটাই কারণ, আমরা কথা কই না। বলে কি কই না? এই পেঁয়াজের দাম 70-80 থেকে 100 বছর হয়ে গেছে। আমি পেঁয়াজওয়ালারে বললাম ভাই হঠাৎ এই 60 টাকার পেঁয়াজ 110 টাকা, এই জনগণ কথা কয় না। 1 কেজি জায়গায় আদেশের কিনে কিন্তু কথা কয় না। 500 টাকার গোস্ত 700 টাকা গেল, কষাই বলতেছে হুজুর জনগণ কথা কয় না। তো 1 কেজি জায়গায় হাফ কেজি কিনবো কিন্তু কথা বলবো না, কারণ কথা বললেই বিপদ। কথা যারা বলবে তারাই বিপদে পড়বে, দরকার নাই। কিন্তু এই কথা না বলার কারণে দুনিয়াতে বাংলাদেশে আপনি হয়তো সামান্য সুবিধা ভোগ করতেছেন, কিন্তু কথা বন্ধ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়া লাগবে। সামান্য দুনিয়ার কয়েকদিনের মজা, তাই হুজুর আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুমাই, আমার কোনো টেনশনই নেই। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। বর্তমান বাংলাদেশে মানুষ আল্লাহর ভয় বাদ দিয়া অন্য কারো ভয় করতেছে, এক মুসলমানের ঈমান রক্ষা হচ্ছে না। ধরে গঙ্গাটা ঠিক না, কথা কয় না। ছোট ছোট বাচ্চারা কথা কয়, এরা কথা কয় না। মানে এদের পুলিশ ধরার ভয় নাই, আর আপনাদের পুলিশ ধরার ভয় আছে। আল্লাহ কয় পুলিশ তো ধরবি না রে শয়তান, তোকে আজরাইল ধরবি। ধরে কথা ঠিক না, পুলিশ ধরবি। কথা কবে মাঝে মধ্যে একটু কথাবার্তা না বললে বক্তার কাছ থেকে ভালো ওয়াজ কেমনে পাবেন? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি?
এই জন্য হা করবেন। তো নেকির চাইতে পাপ বেশি হলে জাহান্নামের রায় হয়েই যাবে। জাহান্নামের ফেরেশতা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে, আর একটা ধাক্কা মারলে আমরা জাহান্নামে পড়ে যাব। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে, আর এক ধাক্কা, তাহলে জান্নাত। কিন্তু ওই সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, একেবারে দুইখানা হাত এভাবে বাড়াইয়া দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের পায়ে ব্রেক দিবে, জাহান্নামের ফেরেশতাদের হাতে ব্রেক দিবে, আর তারা ধাক্কা মারতে পারবে না। কারণ সামনে যিনি দাঁড়াইছেন ভাগ্য গুণে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ, কি ভাগ্য আমাদের যে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু ফেলে দিতে পারতেছে না। আমাদের নবী তখন দাঁড়ায় যাবে। এমন সময় আল্লাহ জিবরিল আমিনকে বলবেন, জিবরাইল যাও আমার নবীরে সালাম দিয়া জানাও নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে কি বেশি? পাপ বেশি। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভাই হজ করছেন? হজ করেন? আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, হুজুর আসসালামু আলাইকুম, আছে না নাই? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আপনার বলেন তো হুজুর আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? কারণ রাসূলের হাদিস হলো আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই সালাম। আসসালামু আলাইকুম হুজুর চলবে, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব চলবে। তাহলে কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে চলবে না, কারণ আগে ইয়া নবী পরে সালাম দিছে। এই জন্য মদিনায় যারাই গেছে, এই যে আমার ভাই গেছে, আমি গেছি, আপনারা যারা গেছেন, আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে কি সালাম দেয়? আমি কোনোদিনও কাউরে দেখিনি কেউ বলেছে ইয়া নবী সালাম আলাইকা, এটা কেউ বলেনি। সবাই বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, কিন্তু নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, এমন সময় আল্লাহর নবী বলবে, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলবেন, জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শেখা লাগবে। সঙ্গে সঙ্গে জিবরাইল জোড়হাত করে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র। আসলে ওস্তাদকে জিবরাইল না নবী? প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হলো, প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে জিবরাইল বলতেছে পড়ুন পড়ুন, তার মানে কি জিবরাইল ওস্তাদ, নবী ছাত্র, পড়াচ্ছে। পড়েন। আল্লাহ রাসূল বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল আবার বললেন পড়ুন, নবী বললেন পড়বো না। তৃতীয়বার জিবরাইল বলতেছে আপনি পড়বেন না কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো এমন ছাত্র আমি না, আগে জানা লাগবে পড়ার ধরন কি। এই যে আপনারা দেখলেন পড়া কাকে হয়, জানাটা দেখাই দিল,
ব্ল্যাকবোর্ডে লেখা দেখাই দিল, এটাও একটা পড়া, আবার প্রাইমারিতে যেটা দেয় এটাও একটা পড়া। ধরে কোন কথা ঠিক কি? আমি প্রাইমারি ক্লাস 2 এর ছাত্রকে দেখেছি, ও বসে পেশাব করে না। ওর মা একদিন আমার কইলে, হুজুর একটু দোয়া করে দেন। তুই বসে না, এই গোসলখানার যায়ও খাড়া হয়ে পেশাব করে। আপনি একটু দোয়া করে দেখেন তুই বসে কিনা। ওর মায়ের লজ্জা লাগে, বোঝেন না, ওই যায় খাড়া হয়ে মারে দেয়। তা আমি ওরা ডাক দিয়ে বললাম, কে রে বেটা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়ি। তুই বসিস না কেন? বসে পেশাব করবি, তোর স্যার শিক্ষক তোরে শিখাই নিল কেমনে পেশাব করা লাগে, পেশাব করাটাও তো শিখান দরকার। ও তখন মুসকে মুসকে হাসার বলে, চাচা যে কি কয়, আমার শিক্ষকই পেশাবখানার যায় দিকে খাড়া হয়ে পেশাব করে। মানে ওই যে প্রাইমারি পড়ে, ওর স্যার খাড়া হয়ে পেশাব করে। তো শিক্ষক যদি খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র তো খাড়া হয়ে করবেই। কারণ এমন শিক্ষা তাদের দেওয়া হয়, যেই শিক্ষায় কোনো বসার কথাই নেই। একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ধরলো, ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আইটি লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর মাছে। এই মিথ্যা শিক্ষা দিয়ে দিয়ে 90% মুসলমানের দেশে এরা 50,000 টাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন শিক্ষা দেয় এই নুরানি মাদ্রাসায়। চাইয়া চিন্তা চলার লাগে। আমাকে একদম ভাস্তা কইল, চাচা একটা ঘর করা লাগবে। তুমি নুরানি মাদ্রাসার ঘর করবা, তোমার টাকা নাই, আর প্রাইমারি 1 তলা ভাঙ্গিয়া 3 তলা বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আমরা কি সরকারকে ট্যাক্স দেই না? এই মাদ্রাসার যারা হুজুর, মাদ্রাসার যারা ছাত্র, ওদের বাবারা কি কারেন্ট বিল দেয় না? তাহলে আজকে প্রাইমারির জন্য সরকার এইরকম দয়ালু, আর নুরানি মাদ্রাসার জন্য সরকারের দয়া নাই কেন? এইটা বলবার গেলে রাজনীতি হবে। ধরে কোন কথা? হক কথা বলবার গেলি কে হুজুর, আবার হুজুর আবার এই দিক গেল। তুমি নেতা মারো, তোমার পাশে গিয়ে যদি প্রাইমারি ছেলেরা একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, খতম দেয়, তুমি নেতার বেটা বলে, এই সব আমার বাপ মরে গেছে, ওরা কি করিস? মিথ্যা পড়া করিস কেন? যা মাদ্রাসার বাচ্চা করে কি হয়? তখন নুরানি মাদ্রাসার বাচ্চারা জালিকাল কিতাবুল আরাই রফি হুদাল্লিল মুত্তাকিন। এবার নেতার বেটা কয়, ঠিক হচ্ছে, তোমার বাপ বাঁচা থাকতে প্রাইমারির পক্ষে, আর মরার পরে তোমার বাবার লাশের কাছে কোরআন পড়া, এইটা হলো আল্লাহর কোরআনের সাথে তামাশা করা। কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। খালি পড়তে বললি পড়ো, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আল্লাহ হলেন আমার ওস্তাদ, আমি নবী তার ছাত্র হবার চাই। তাহলে নবীর ওস্তাদের নাম কি? এই কথা কন না কেন? একবার আল্লাহ বললে লাভ না লস? একবার যদি খালি কন আল্লাহ, আল্লাহ 3 বার কয় বান্দা বান্দা বান্দা, ফেরেশতা কয় আল্লাহ আপনাকে একবার আল্লাহ কইল, আপনি 3 বার বান্দা কইলেন। আল্লাহ বলতেছে, আমার কোনো সন্তান নাই, আমার কেউ নাই, কিন্তু যারা আমাকে আল্লাহ বলে ডাক দেয় এরা হলো সবচেয়ে আমার আপন জন। ভগবান কবে? ভগবানের ভ বাদ দিলে গবান। গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দিলে বান, বান মানে বন্যা, কেউ চায় না। বা বাদ দিলে নো মানে নেই, ভগবান নেই। আর আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
মন যদি চায় আর একটা লাম্বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। মন যদি চায় লাম্বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ আমরা ভাগ্য করে পেয়েছি যার কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি না? সে আল্লাহকে আল্লাহ বলতে আপনাকে আপত্তি আছে? এইদিকে তাকাও বাজান, কোনো দিকে তাকাতে কে নাই। বহুদিন পরে মাগুর গাড়ি যাচ্ছি, জরিগণ কথা ঠিক। আজকের ওয়াজের পরে বাদ বাকি ওয়াজ চলবে কি চলবে না সেটা পরের কথা। মনে করেন আজকে আমার শেষ ওয়াজ। আমি পুলিশ ধরার চিন্তা করি না, আমি চিন্তা করি আজরাইল ধরা। কারণ আমার সাতটার বক্তাগুলো অধিকাংশই মরছে। আমার সাথে যারা ওয়াজ করতো এরা অধিকাংশই মরছে। আর যে কয়টা বাঁচে আছে বলে শুয়ে আসে, ওকে দাওয়াত নেই। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে আছে, কেউ আর জনগণ দাওয়াত দেয় না, ওই বউলে শুয়ে আছে। আর আমার সাতটার অধিকাংশই মরে গেছে। রেজাউল কাউসারি মারা গেছে, সিদ্দিকুর রহমান যশোরী মারা গেছে, হিলালি সাহেব মারা গেছে, জোবাইর আনসারি মারা গেছে, সব মরে গেছে। এই সাইকেল ওয়াজ করছে এই গ্রামে। 38 বছর হলো আমার ওয়াজের বয়স। 38 বছর হচ্ছে ওয়াজের বয়স। 38 কি মনে করতেছেন? এই যারা রাস্তার খাড়ায় আছেন তামসা দেখতেছেন, এটা কি মেসি নেইমারের খেলা নাকি? নিচে বসো, 1 ঘন্টা বসো, 7 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দিবে। 1 ঘন্টা বসেন। রাত 3টার সময় মেসি খেলবি, ওটা দেখার জন্য ওরা মুড়ি মাখে, গামলা গামলা মুড়ি খায়। কিন্তু নিচে এত 3টার সময় আর্জেন্টিনার খেলা হইবে, 3টার সময় আর্জেন্টিনার খেলা দেখবা। আজকে এখনই দেখো খেলা হবে। এটা মাজা ভাঙ্গা খেলা না, 2 জন ধরে তুলে দেয় আর নেতা ডাকে খেলা হবে, খেলা হবে। এটা কি মাজা ভাঙ্গা খেলা? এটা হচ্ছে আল্লাহর কোরআনের খেলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের খেলা দেখার দরকার আছে না? যেই কোরআনকে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তো এখন আমাদের নবী আমাদের সামনে 2 হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। 2 বার দিছে। কয়বার? 2 বার। নবী রাগ করে বললেন, জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, হুজুর আপনি হলেন আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র হবার চাই। নবী বললেন, আমার ছাত্র হবার চাইলেই হবে না, আমার ছাত্র হতে গেলে যোগ্যতা অর্জন করা লাগবে। আপনারা বলেন তো, নবীর ছাত্র হতে গেলে কি যোগ্যতা? আল্লাহ রাসূল বলেছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার মাদ্রাসার যারা ছাত্র হবে, আমার নুরানি মাদ্রাসার যারা ছাত্র হবে, তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। কথাই ঠিক মতো ফোটেনি, আর আপনাদের জানাজা পড়ে দেখালো। আমাকে ঘরের মধ্যে জায়গা একবার শুনে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আমার সামনে জানাজার দোয়া পড়বি? আমি বললাম ঠিক আছে বাবা পড়ো। ও গোটা দোয়া আমারে শুনে দিল, ওর কপালে একটা চুমা খাইলাম আর কলজার মধ্যে আনন্দ নিলাম। মাগুর গাড়ি কি করছে রে? হ্যাঁ, মাগুর গাড়ি পানো ছাড়া মাগুর থাকার কথা, আর সে জায়গায় এটা কি মাল বানাচ্ছে। ধরে কান সুবহানাল্লাহ। আমার কলজা ভরে গেছে যে মাসুম বাচ্চা জানাজা কেমনে পড়ার লাগে ইমামতি করে আপনাদের জায়গায় দিল। অনেক বুড়া পর্যন্ত জানাজার দোয়াই জানে না। ধরে কান এটা কি বানাচ্ছে রে?
লিতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেছেন আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনার বলেন তো একটা মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম কি? জোরে করে কি হয়? ওরা জানলা দরজা বন্ধ করে ফেসবুক চালায়, অশ্লীল ভিডিও দেখে আর মনে করে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। জানলা দরজা যে বন্ধ, দুই কান্দে দুই ফেরেশতা কয় শয়তান কেউ দেখতেছে না, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? এই কোরআন নিয়ে যারা লাড়াচাড়া করতেছে, কোরআনের যারা ছাত্র হয়েছে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হওয়া পর্যন্ত এটা স্পর্শ করতে পারবে না। এই মাদ্রাসার তালবে ইলম কোনোদিন জানলা দরজা বন্ধ করে অন্যায় করতে পারবে না, কারণ তাদের ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, দুই কান্দের দুই ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক না? এবারে যাবেন পরে এখন থেকে নিয়ম হলো সভাপতি বানাবেন যাই আখিরে মুনাফ বলতে থাকবার পারবে, ঠিক না? হবে আমি এক মাহফিলে ওয়াজ করতেছি, সভাপতিরা থরথর করে কাঁপতেছে। আমি বললাম কে ভাই কাঁপেন কেন? খুব ভয় লাগতেছে। আমি বললাম বাংলা পুলিশ আসলে আমার ধরবে, আপনাকে ধরবে। কোরআনের হক কথা হবে এখানে, পুলিশ কি আর বিডিআর কি আর র‍্যাব কি? কোরআনের কথা সবাই মানবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানবার না পারলেও বিরোধিতা করবে না, কারণ আবু জেহেল কোরআনের 1 নম্বর শ্রোতা, জানেন আপনি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা বলেছে কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সমস্যা কি আল্লাহর কোরআন থেকে? একটু কথা শোনার দরকার আছে না? হ্যাঁ। ফেরেশতা জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছাত্র হবার চাই, আপনি ওস্তাদ হয়ে আমাকে সালামের শিক্ষা দেন। এবার আল্লাহ নবী বললেন জিবরাইল, তুমি কি গ্রামার জানো? গ্রামার আরবি, বাংলা, ইংরেজি হচ্ছে গ্রামার, বাংলাতে হচ্ছে ব্যাকরণ। তা হলো 1 বছর, তা কয় বছর? কুমা হলো 2 বছর, আর কুম হলো বহু বছর। আমি কোটি কোটি উম্মতের সামনে দাঁড়ায় আছি, আর তুমি আমাকে একলা লক্ষ্য করে বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার গুনাহগার উম্মতের খবর কি? এদেরকে বাদ দিয়া তুমি শুধু আমারে সালাম দিয়ে কেন? জিবরাইল বলতে হুজুর এদেরকে সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ এদের নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ যখন বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামে রায় দিয়া দিল, এদেরকে সালাম দিয়া কি হবে? আল্লাহ রাসূল আফসোস করে বলবে জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারলে, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিয়া আমার গুনাহগার উম্মতের নেকি পাপ ওজন করলো। এই বিচার হাকিম করবে আসামির, আমি উকিল সেখানে থাকতে পারলাম না। আল্লাহর বিচার আমি নবী মানব না, আল্লাহর এই বিচার আমি নবী মানব না। এই জন্য একটা গান আছে, আপনার শুনছেন গান? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে সবাই বলেন শেষ বিচার। বলে কোন বিচার? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল যাবেন না। আল্লাহ ডাকতে বলবেন জিবরাইল, আমার দোস্ত নবীকে বলে দাও আমি আল্লাহ আমার দোস্ত নবী উম্মতের ব্যাপারে আফিল গ্রহণ করলাম। নবী তখন বলবে আমি সামনে সামনে যাই, তোরা আমার পাশে পাশে আয়। আমাদেরকে নবী বলবে আমি সামনে সামনে যাই, তোরা আমার পিছনে পিছনে আয়। নবী সামনে যাবে আর বারবার পিছন দিকে তাকাবে। পিছন দিকে তাকানোর কারণ হলো আমরা কেউ বাদ করলাম কিনা। সুবহানাল্লাহ কোন না কেন? আমরা কেউ বাদ পড়ছি কিনা এটা দেখার জন্য নবী বারবার পিছন দিকে তাকাবে।
আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের দরজা থেকে আমরা ফেরত আসতেছি, আমরা কেউ ছাড়া পড়বো না। আপনার পিছনে পিছনে আমরা রওনা দিলাম। মিজানের কাছে এসে নেকি আর পাপ ওজন করা হবে। নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ বলে, হাবিব গো তাকায় দেখেন, নেকির চাইতে পাপ বেশি, আমি এখন কি করব? আমার তো করার কিছু নাই। রাসূল বলে, আপনি হাকিম, আপনি কি করবেন? এখন যা করতে হবে উকিল করবে। আল্লাহ কয়, আপনি কি ওকালতি করবেন? আল্লাহ রাসূল তখন বলবে, আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এর যা সওয়াব আপনার ডান কান্দের ফেরেশতা লিখছে, কিন্তু আমার প্রতি যে আমার উম্মতেরা দরুদ শরীফ পড়ছে, এই দরুদগুলো তো উম্মতের আমলনামায় নাই। এই দরুদগুলো আমি নবীর রওজার পাশে পৌঁছায় দিছে। আপনি বলেন আল্লাহ জিকির করা কি? আল্লাহ কয় ইবাদত। দরুদ পড়া কি? আল্লাহ কয় মহব্বত। আপনি বলেছেন যে সারা জীবনের উম্মতের নেকির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। জোরে গান সুবহানাল্লাহ। কয় রাত? সেটা কোন রাত? ও যে গারে সুরের মধ্যে নবী ঘুমায় গেছে, আবু বকর ঘুমায় না। আল্লাহ নবী ঘুমায় গেছে, আবু বকরের উরাতকে বালিশ বানায়, কিন্তু নবী ঘুমায় না, আবু বকর ঘুমায় নাই। হঠাৎ আবু বকর দেখে নবীর কপাল ঘেমে ঘাম মুক্তার দানার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। আবু বকরের বড় লোভ হলো, ওই ঘামটা নিয়ে আমি একটু নিজের চেহারায় মালিশ করবো। সুবহানাল্লাহ। নবী ঘুমিয়ে গেছে, এমন সময় আবু বকর নবীর কপালের ঘাম নিজের চেহারার মধ্যে সেই মালিশ করছে, সঙ্গে সঙ্গে গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। তাকায় দেখে ছোট্ট একটা ছিদ্র, যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আসলে গর্তের মধ্যে দুইজন আছে। আবু বকর নিজের অস্তিত্ব ভুলে গিয়া শুধু বারবার চিন্তা করে কিছু বের হয়ে যদি নবীরে কামড়ায়। ডান পাখানা বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। আল্লাহ তাআলা বিষাক্ত সাপকে ডাক দেয়া বলে, সাপরে এখন পরীক্ষা কর, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বিষাক্ত সাপ এসে পায়ে কামড় দেয়, একবার দুইবার না, পাঁচবার কামড় দেয়। আবু বকরের দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী ঘুম থেকে চেতন পায় বলে, আবু বকর বিয়ে বাচ্চার কথা মনে করে বুঝি কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাবার পারতাম, আমার কলিজার ভিতরে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? পা দিছে কি যেন বারবার কামড় দেয়। আল্লাহ নবী বলে, আবু বকর বিষাক্ত সাপ কামড় দিল, সেই বিশ্বের যন্ত্রণায় তোমার চোখ দিয়ে পানি পড়লো, অথচ আমি তোমার উরাতের উপরে ঘুম পাড়ি, একটা বার তুমি আমার ঘুম থেকে ডাক দিলা না। আবু বকর বলে, নবী গো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। যেই বলছে আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। নবী বলে, আল্লাহ আমি আবু বকরকে কি দিব? আল্লাহ বলতেছে, হাবিব রে, নামাজ নয়, রোজা নয়, শুধু আপনাকে মহব্বত করার রাতটার ওজন এতই বেশি, সমস্ত উম্মতের নেকির চাইতেও ওজন বেশি হবে। তাহলে আমরা যে দরুদ পড়তেছি, এটা কি ইবাদত না মহব্বত? নবী পকেট থেকে বের করে নেকির পাল্লায় দিয়ে বলবেন, ওই যে মাগুর গাড়ির মাহফিলে আমার পাগলা উম্মতেরা আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, সেই নেকি কি আপনার কাছে আছে? আল্লাহ কয় না। কার কাছে? দেখো আপনার কাছে। আমি সেটা মিজানের নেকির পাল্লা দিলাম, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন বলেন, সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগুরগাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে ইসলামী জলসায় সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আপনাদের শেরপুর উপজেলার একসময় সাবেক চেয়ারম্যান ছিল, তোর ঠিক কেনা তো এখন আছে বর্তমান চেয়ারম্যান, সামনে হয়তো এমপি ইলেকশনে যাবে। আজকে তিনি আসেন না, ওনার প্রতিনিধি কিছু কথা বলে গেছেন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে এই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে রহম করে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া সাধারণ খেয়ের উপরে জান্নাতের বাগানি কবুল করেছেন, শারীরিক সুস্থতা সহকারে, খুশি না বেজার? তাহলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খুব ছোট আয়াত, এর উপরে আজকের আলোচনা হবে। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখার জন্য, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের, সত্যবাদীদের তোমরা সাথী হও। এটা হলো আয়াতের বাংলা অর্থ। আমার কথা কি বুঝতে পারলেন? আয়াতের বাংলা অর্থ কি? যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, ভয় করতে হবে কার? সবাই বলতেছেন না, ভয় করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যদি কলিজার মধ্যে আসে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। আর ভেজাল ঈমান নিয়ে আপনি মরবেন, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে মরতে গেলে নির্ভেজাল ঈমান নিয়ে আমাদের দুনিয়া ছাড়া লাগবে। জনগণ কথা ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই, যে ঈমানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, খুব খেয়াল করে শুনবেন, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এখানে রাসূল কয়টা কথা কইলেন? তিনটা কথা কইছে। এক নম্বর কথা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে একটু জোরে বললে কি ক্ষতি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে বলবে, ঝাঁকি দিলে কলব পরিষ্কার হয়। বিশ্বাস যদি না হয় আলপনা দরবারে যাবেন, ঝাঁকি কাক হয় এইভাবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মানে এর থেকে মাথা দিয়ে এসে একটু ঝাঁকি দিয়ে বলা লাগবে বাবা। এটা হচ্ছে মুখের কথা। ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে। দুই নম্বর হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, কলিজার ভিতরে। জোরে কোন কার ভিতরে? কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, আপনারা বলেন তো ওই মানুষের চরিত্র কেমন হবে? খালি ভালো।
কলিজার মধ্যে যারা ইমানের জায়গা দিবে তাদের চরিত্র হলো দরকার হলে দুনিয়া ছাড়বো, দরকার হলে মরে যাব, কিন্তু ইমান ছাড়বো না। যে ইমানটা আল্লাহ বর্তমানে ফিলিস্তিনের মুসলমানকে দিছে। একই মায়ের দুটা সন্তান যুদ্ধ করতে গেছে। কয় সন্তান? কি লিয়ে? অস্ত্র নাই। মা দুইজনকে দুটা পাথর দিয়ে বলছে যে ইহুদিরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে নাপাক করতেছে, তোরা যায় দুটা পাথর মার যা। মা তার দুই বাচ্চাকে পাঠায় দিছে, 8 বছর 8.5 বছরের বাচ্চাকে দুটা পাথর দিছে। আচ্ছা আপনি বলেন তো ওই রাইফেলের কাছে পাথর খুলে, এখন দুই বাচ্চা পাথর নিয়ে আল্লাহু আকবার করে যখন স্লোগান দিয়ে মারছে, পাথর ওদের গায়ে লাগে নাই, কিন্তু ওরা এমন ভাবে রাগ করে গুলি করলো, কারণ মুসলমানকে ইহুদিরা সহ্য করতে পারে না। গুলি করার সাথে সাথে এক ভাই মারা গেল, আর এক ভাইয়ের হাত উড়ে গেল। এক ভাই মারা গেছে, আর এক ভাইয়ের দেহ থেকে একটা হাত চলে গেছে। এবারে মাগুর গাড়ি কেন করতাম? 38 বছর আছে, কোনোদিন পেটর চা খেলাম না রে। এই খেয়াল করে শুনতেছেন তাজদিক বিল জেনান, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক ভাই দুনিয়া থেকে চলে গেছে গুলি খেয়ে, আর এক ভাইয়ের দেহ থেকে একটা হাত উড়ে গেল। ফিলিস্তিনের মুসলমান দুইটা সন্তানকে নিয়ে গেছে মায়ের কাছে। হাসপাতালে মা দেখতে গেছে, দেখতেছে একটা দুনিয়া থেকে চলে গেছে, আর একটা দেহের মধ্যে হাত নাই। সঙ্গে সঙ্গে মা মুচকে হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। মা বলতেছে আলহামদুলিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করে মরে গেলে বলতে হয় ইন্নালিল্লাহ, অথচ আপনার একটা ছেলে মারা গেল, আর একটা ছেলে আহত হয়ে গেল, আপনি আল্লাহর শুকুর আদায় করেন কেমনে? মা মুস্কি মুস্কি হাসিয়ার বলে, তোমরা বলতেছো আমার সন্তান মরে গেছে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে মরে নাই। এখন তোমাদের কথা বিশ্বাস করব না আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করব? আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমরা বলতেছে ফিলিস্তিনে এ পর্যন্ত 17,000 মারা গেল। প্রত্যেকটা মানুষ একই কথা বলতেছে, এ পর্যন্ত ফিলিস্তিনে 17,000 মারা গেল। আল্লাহ বলতেছে একটাও মরে নাই। আল্লাহ বলতেছে আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, যারা আল্লাহর জন্য বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য জীবন দেয় এরা মরছে? তাজদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবি। উকিল বলতেছে আপনার ফাঁসি তো কার্যকর হবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। লোকটা মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, এরকম 3টা রাষ্ট্রপতি খালি মরাই দেখছি রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জীবন ভিক্ষা দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এর নাম হলো তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যখন ইমান ঢুকবে ওই মানুষটা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, বরং সত্যের পরে লড়াই করে জীবন দিবে। ধরে কথা ঠিক। এরপরে আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। রে যুবকেরা, এই যুবকগুলা যারা তোমরা ওয়াজ শুনতেছ,
আমি তোমাদেরকে বলতেছি, তোমরা বলো তো, ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রক্ষা করার জন্য যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? বুঝছেন? আপনারা, আমি কিন্তু আমলের কথা বলছি, আমল আমল এই যে সভাপতি সাহেব এতক্ষণ পর বলতেছে নামাজ, আপনারাও কছেন কিন্তু আমার কানত আসেনি, আমি একটু ঠসা হয়ে গেছি। পারে মুনুমুনু করে হবে, মুনুমুনু করে হবে। শোনেন, এই নামাজ সম্পর্কে রাসূল ডাইরেক্ট কিছু হাদিস বলছেন। কতগুলো হাদিস আছে অ্যাঙ্গেলে, কতগুলো হচ্ছে ডাইরেক্ট। আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছেন, যুবকেরা শোনো, যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছে একটু ভালো করে শোনো। মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এরা ফজরও পড়বি না। এরকম কিছু আছে না নাই? জোরে গান আছে না? আমি তাদেরকে বলতেছি, ভগবান শোনো, ঈমান ও আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। 1 নম্বর আমল হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। তাহলে এখন আপনারা বলেন, এই ঈমানকে রক্ষা করার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, নামাজ পড়লে কি হবে? এই নামাজ পড়লে কি হবে? এই পেছন থেকে একজন বলতেছে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এতগুলা মসজিদ বানায় নাই যে মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানাইছে। কিছুই কয় না। সুবহানাল্লাহটা পাওয়া যায় না। কি আমাদের প্রধানমন্ত্রী কি 500টা সিনেমা হল বানাছে? কি বানাছে? সে কি মসজিদ রে? মসজিদের কাছে গেলে ড্রাইভার একটু ব্রেক কর, একটু দেখি রে। আল্লাহ আল্লাহ, এমন একটা দেশে আমাদের বসবাস, যে দেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। এক একটা মসজিদ বানাতে 20 কোটি টাকা করে খরচ হয়েছে। কিন্তু এখানে আবার কিন্তু আছে, কিন্তু হলো মুসল্লি নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, কেউ যখন ক্ষমতার চেয়ারে বসবে, তার উপর পদ্মা সেতু নির্মাণ করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদকমুক্ত সমাজ গঠন করা, রাস্তার উপর ওভারব্রিজ করা, এইগুলা কাজ হলেও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো ইকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলার সরকার নামাজ কায়েম করত, আমাদের যুবকেরা এই মোবাইলের অশ্লীল ছবি দেখতো, দেখবার গেলে নামাজ সামনে এসে দাঁড়াতো। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন কতগুলো যুবক বলতেছে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুমার নামাজ পড়ি না। মাইকের সামনে এরকম করলে হবে না তো বাবা। এই দেখেন সাউনার ভিতরে নাই, সব বাইরে যায় বসতেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই যেরকম আগে ছিল ওটাই, কারো কথা শোনা সাউন্ড দিকে করো না, যেটা আছে বক্তার কথা শোনা মাইক চালান লাগবে বাবা। বক্স বলবে আসতেছে, ভিতরে সাউন্ড দাও, তারা বসে আছে, এরা যেন আমার কথা বুঝবার পরে। বক্স বাজিচ্ছে, আমার কথা কি শুনবার পারতেছেন? মাশাআল্লাহ, শুনবার পারলেই ঠিক আছে। কতগুলো যুবক বলতেছে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না। এই শোনেন, যারা 5 ওয়াক্ত পড়েন না, শুধু জুম্মার নামাজ পড়েন, হাসরের ময়দানে রহমানুর রহিম আল্লাহর মতো দয়া কারো আছে?
আল্লাহ রহমান রহিম বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। দেখছেন কি জোরে সুবহানাল্লাহ বলে। যারা 5 ওয়াক্ত পড়ে নাই, খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যেই মাত্র জান্নাত জুম্মা পার্টি 5 ওয়াক্ত পড়েনি, জান্নাতের খবর পাইছে, মারছে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়া দেখে জান্নাতের দরজা বিশাল একটা তালা, বিশাল একটা কি তালা। তো এখন বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, আমরা কি করব? আল্লাহ বলতেছে, খুঁজে দেখ চাবি আছে। তখন জুম্মা পাটি পকেট হেঁটা দেখবে একটা চাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। তো বলে, আল্লাহ চাবি তো পাইলাম, ঢুকলেও ঠুকি, কিন্তু ঘুরলো না। আল্লাহ কয়, ঘুরবার গেলে তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ তালার মধ্যে 5টা দাগ আছে, দাগে দাগে যদি মিল হয় তাহলে কুট্টুস করে খুলে দেবে। তোর চাবি বাইর করে দেখ তো দাগ আছে। না আল্লাহ, আমার চাবি তো তেল তেলা। তখন জুম্মা পাটি বলবে, 5টা দাগ কিসের? আল্লাহ বলবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি না থাকে, তোর চাবিও খুলবি না, জুম্মা পাটি জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবি না। তাহলে কি হলো? এই জান্নাতে যদি ঢোকায় না যায়, জান্নাত দেখে কোনো লাভ আছে? এই জন্য যারা খালি জুম্মা মারেন, আমি তাদেরকে অনুরোধ করব, জি কি দিবি? জাহান্নামের কথা পড়ে, মুসলমানকে জাহান্নাম বলে। আল্লাহ রাসূল এমনও কথা বলেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসলমানেরা জাহান্নামের কথা শুনবে কেন? মুসলমানেরা জান্নাতের ওয়াজ শুনবে। আমি বলবো, জান্নাত দেখে ফেরত আসা কষ্ট কম না? আমরা কি মরছি? মরলে না হয় কষ্ট হবে, এখনো তো বাঁচা আছি রে যুবক। আজকে ফজর থেকে খাই নিয়ত করেন যে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয়, যত নামাজ না পড়েছিস পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা বলবো না। এই হাত তুলছে কেন? কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, একটু হাত তোলেন। কারা কারা ফজরের নামাজ পড়বেন না, হাত তোলেন তো দেখি। একজনও নাই। আমলের মধ্যে 1 নম্বর আমল হলো নামাজ। এই নামাজটা হলো পুরুষের 1 নম্বর আমল, কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছে, এদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না। মা বোনদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? এ সবাই জোরে করে, 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পর্দা জিনিসটা, এটা কোনো বক্তার ওয়াজ না। পর্দা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে ওটা বসা করেন কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলে বেহেশতের টুকরার ভিতরে বসা উঠে যাওয়া, সে নিজে উঠতেছে না শয়তানের ঘাড় ধরে তুলতেছে? শয়তান বলতেছে, তুই তো নামাজ পড়িস না, তুই নামাজের ওয়াজ শুনবি কেন? ওঠ। আশ্চর্য কথা। এখন পর্দার ওয়াজ যেই শুরু করবো,
কতগুলো মরদ মানুষ বলবি আমার বইয়েরই পর্দা নেই। আর এই বাংলা নাই তো কি হয়েছে, নামাজ পড়ি নাই তো কি হয়েছে, আজ থেকে আমরা শুরু করব। হায়াত আছে না নাই? ধরে কোন হায়াত আছে না নাই? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এক হিন্দু আমাকে বলতেছে হুজুর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন তো বড় বড় কথা বলতেছেন, হিন্দুর ঘরে জন্ম নিলেই বুঝতেন। আমি বললাম পাগলা, তুই হিন্দুর ঘরে জন্ম নিছিস তো কি হয়েছে, মরার সময় মুসলমান হয়ে মর। কারণ এখনো তো আমরা জীবিত আছি, আসি না নাই? ধরে কোন আসি না নাই? এখন আমাদের তওবা করার সুযোগ আছে ভাই। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে একটু মনোযোগ দেন। গভীর রাত্রে মা ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা লুকাইছে, ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আলী বলতেছেন ফাতেমা এই গভীর রাত্রে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। হযরত আলী বলে ফাতেমা আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তাহলে কান্দো কেন? আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দো কেন? কারণ দোয়া কবুল করা হলো আলহামদুলিল্লাহ, দোয়া কবুল করা হলো খুশির খবর। ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করলো? ফাতেমা বলতেছে আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দান করবে। তার ভিতর পর্দার ভিতরে আল্লাহ মৃত্যু দান করবে। আলী বলতেছে ফাতেমা যেই মেয়েটা সব সময় দুনিয়াতে পর্দার মধ্যে থাকলো সেই মেয়েটাকে আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু তো দিবেই, এইটা খুশির খবর, তাহলে তুমি কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কখন হবে আপনি কি জানেন? আলী বলতেছে ফাতেমা মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। আপনার বলেন তো মরার খবর আল্লাহ ছাড়া কেউ জানে? আমি নিজের চোখে দেখছি গোবিন্দগঞ্জে আমার সামনে এক মোটর সাইকেল আলা খালি এইরকম 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 করে গাড়ি চালায়, মানে সোজা চলাই না, মানে গাড়ির আবার কি জানেন যেটি বসে সেটা হলো দোপা আর পিছন দিকে সিট হলো উঁচে। আমি এক মেয়ের বাপকে বললাম কে ভাই জামাইকে এরকম গাড়ি কিনে দিচ্ছেন কেন? একটা ব্যাগ সাইজ গাড়ি। আমার তো হুজুর কিনে দেওয়ার কারণ হলো আমার মেয়ে থাকবে মুসিয়ার আর ওই আমার টাকা গাড়ি কিনছে ইনি থাকবে নিচু, এই জন্য সিটের কাছে দোপার মধ্যে আমার জামাই বসবে আর আমার মেয়ে পিছন দিকে মুসিয়াত বসে আর ঘাড়ের উপর হাত দিয়ে বেড়াবে। আমার টাকা রে হুন্ডা লিবু আর তুই মুসিয়াত বসবো। ইয়ং ছেলে হুন্ডা চালাইতেছে এরকম এরকম করে, হঠাৎ একটা ভুটভুটির সাথে বাজে যায়, ঘুরে আসলে যাচ্ছে এক ট্রাক ওর উপর দেখা নিজের চোখে দেখা। ওই জানেই না যে এই জায়গায় ওর মৃত্যু আছে। আমরা কি জানি কখন আমরা মরবো? এটা কি আমরা জানি? যদি না জানি তাহলে কে কখন মরবে? হযরত আলী বলতেছে ফাতেমা এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে স্বামী গো যদি আল্লাহ আমাকে জানায়, যদি আল্লাহ আমাকে জানায়, আমার আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে আর মৃত্যুর খবর শুনে হযরত আলী কাঁদতেছে। মা ফাতেমা নিজের স্বামীর মাথাটা কুড়াদের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। ওগো স্বামী আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি হচ্ছি ইলমের শহর আর আলী হচ্ছেন তার দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কি আসাদুল্লাহিল গালিব? আপনি দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী, দুনিয়ার সবচাইতে বড় বীর। আমার মৃত্যুর খবর শুনে
আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়াকে পুরা করবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো পর্দার মধ্যে রাতের বেলা আমার মৃত্যু হবে, পর্দার ভিতরেই আমাকে দাফন করা লাগবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, পর্দা কারে কয়? আমাদের বাংলাদেশে মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, ধরে কোন কয় কাপড়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে ধরে বলতেছে, ভাই ও ভাই ও ভাই আমাকে একটা ভোট দেও ভাই। যাক পাচ্ছে তাকে বলতেছে। ওই মেয়েটা আমার দিকে যখন ভোট চাওয়ার আশায় আসতেছে আমি ভয়ে আসছি দৌড়ে, কারণ ওর অভ্যাস ভালো না, তো হাত দিয়ে বুট ঠেকায়, ওটা করেন একটা ভোট দেবেন কেন? আমি চিন্তা করলাম এই তো খুব খারাপ, প্রত্যেকটা মরদ মানুষের ধরে বুকও হাত থেকে তাই ওয়াদা করে দেবেন কেন? ওই ভয়ের ঠালা তাই দেব। আমি ওই মেয়েটার স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম, ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দেবেন? আর স্বামী তো আমার চোখ আল করে বলতেছে, হুজুর আপনি আলে মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরলে কয় কাপড় দেয় আপনি জানেন না? আমি বললাম জানি ভাই রে, কিন্তু আপনার বউ মরলে কয়টা দেবেন? সবাই যা দেয় এমন তাই দেব। আমি ওর স্বামীকে বললাম, আপনি বলেন তো মেয়েরা মরলে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড়, এটা কারণ কি? ওর স্বামী বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে। এরকম বাজে কথা বললে তো হবে না, এটা বুঝতে হবে মরার পরে যদি মেয়েদের 5 কাপড় দেয় তাহলে দুনিয়াতে মেয়েদের 5 কাপড়ের কম কাপড় পরা যাবে না। খালি 5 কাপড় দেয়, যেই খাটনিতে মেয়ে মানুষের লাশ রাখে সে খাটনি পর্যন্ত আর চাদর দিয়ে ঢেকে হয়। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, মেয়ে মানুষের জেতা দেখা যায় আছে কিন্তু লাশ দেখা যায় নাই। আমার মায়েরা শোনেন পর্দার ওয়াজ। এরপর আমি চলে আসবো আপনাদের সামনে, অকুনু মা'আস-সাদিকিন, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে, সত্যবাদীদের দল করা লাগবে। এ কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তবে মা বোনদের পর্দার কথা বাদ দিলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আজকে অধিকাংশই মেয়েরা দেখবেন সিজার করে, জরিগণ কি করে। আমি এক মেয়েকে বললাম, কেমন আপনি যে সিজার করলেন, মেয়ে ডাক্তার না মরদ ডাক্তার? তবে হুজুর ওইগুলো কে দেখে, পেট কাটা সন্তান বার করছি, এটাই হলো আসল কথা। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার তাদের বউ কোনোদিন সিজার করেনি। বিশ্বাস না হয় শেরপুরে যদি বড় ডাক্তার থাকে খোঁজ নেবেন, বাংলাদেশের ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, সন্তানেরও ক্ষতি। আজকে যেগুলো সন্তান সিজার করা এরা মোবাইল ছাড়া ভাত খায় না। দেখবেন সিজার করা বাচ্চারা মোবাইল চালু না করে দিলে ভাত খাবে না। এই যে সিজার করে না ডাক্তারের বউ, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবে না। আপনি খেয়াল করে দেখবেন যারা মওলানা তাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আর একটা জিনিস খেয়াল করবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদকে হবে। অথচ আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি হলেন রাসূলের বউ। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন? এই জন্য কোনো পীর তীর ধরা চলবে না, ধরতে হবে আল্লাহ রাসূলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে, আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। জোরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া হলো পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, পর্দার মধ্যে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো
আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর মাইকিং করবেন, জনগণকে বলবেন আমার বউ মারা গেছে, জানাজা হবে জোহরের নামাজের পরে, এরকম কোনো মিছিল করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তুমি কি চাও না তোমার দোয়া করুক? ফাতেমা বলে, কি হবে? কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর শুধু আপনি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার লাশটা খাটনিতে তুলবেন না। কেন তুলবেন না? কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পরপুরুষ যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো, একজন মানুষ যখন খাটনিতে চড়ে তখন 4 জন মানুষ সেই খাটনি কান্দে নেওয়া লাগে। ধরে পান কয়জন? আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন কান্দে নেওয়ার লোক দুনিয়াতে নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। যদি আমার হাসান হোসেন বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এত ছোট হাসান হোসেন মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একাই আমার কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবে। ও গো স্বামী, আমার জন্য যদি আপনার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার আপন বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফুপায় ফুপায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে আমার জানলায় কে কান্দে? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার এমন কি হলো? আমার জানলার পাশে তুমি কেন কাঁদতেছ? আবু যর গিফারি বলে, আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলায় মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যা যা একটা কবর কর। আবু যর, চিন্তা করিস না, যে জায়গায় কবর করবি ওই জায়গায় একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন যে কবরে কোনো দরজা নাই, জানলা নাই, কবরে কোনো বালিশ নাই, খেতা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? আপনি যদি কবরের পাথেও জোগাড় করেও যে একটা গান নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর। কে ভাই, এই কথা মিথ্যা কথা। আপনাদের গোরস্থানও জাননি, এই গোরস্থানও জাননি। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে কে, এমন আজব দিবে রে ভাই যুবকেরা রে, এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আবু যর গিফারি কোদাল নিয়ে গভীর রাত্রে জান্নাতুল বাকি ওই সবুজ রঙের বাতি রে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। নিচের দিকে তাকায় দেখে
আলোটা গোলাকার হয়নি, বাতির আলো কিন্তু গোলাকার হয়। আবু যর গিফারি তাকায় দেখে চার কোনা হয়ে আলো পড়েছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলো। কোদাল মারতে মারতে এক সময় আবেগ বিবেক, আবেগ বিবেক, আবেগ আছে না না? বিবেক কি? বিবেক আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতারাই আবেগে কথা কয়। গত বছর এক নেতা আমার সামনে মঞ্চে বলল 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি নেতা বললাম ভাই 23 সাল দুর্ভিক্ষের বছর আপনি কেমনে বুঝলেন? দেশের অবস্থা থেকে বোঝা যায়। আমি কইলাম ভাই রে, এটা পৃথিবীর অন্য দেশে বলা যাবে, শ্রীলঙ্কা বলা যাবে, অন্য দেশ বলা যাবে, কিন্তু বাংলাদেশকে দুর্ভিক্ষ বলা যাবে না। কারণ যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটির পড়ার 7 দিন পরে একটা করে গাছ তৈরি হয়, এটা দুর্ভিক্ষের দোষ না। অভাব হতে পারে, জিনিসপত্রের দাম বাড়তে পারবে, কিন্তু মানুষ না খেয়ে থাকবে না। আগে বাজারত গেলে 10 টাকা 20 টাকা বের হচ্ছিল, ধরে করতে কিনা। আর এখন বাজারত গেলে খালি 500 টাকার লোক, খালি 500 টাকা। আমি বললাম কারে ভাই এত টাকা আছে হলো, জিনিসপত্রের দাম বাড়লে কি হবে? কামাই যদি বেশি হয় অসুবিধা আছে, কথা কন না কেন? আগে আমাদের এলাকার প্রতি সপ্তাহে একটা করে গরু ধোয়া হতো সকালবেলায়, এসা পর্যন্ত গরুর গোস্ত বিক্রি হতো। পরে কষায় বাড়ি বাড়ি দেয়, কয় ভাই কার বাড়ি ফিরিজ আছে রে, আজকে গোস্ত বাড়ছে ভাই, বেচা হয়নি ভাই। আর এখন ফজরের সময় জব করে, 8টার সময় যায় দেখে গোস্ত নেই। এ কথা কন না কেন, কথা কন না কেন? 8টার সময় যায় দেখে নাই। দুর্ভিক্ষ আল্লাহ বলেছেন অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জনগণ কথা ঠিক কি না? রিজক দেওয়ার মালিক কে? আরো জোরে জোরসে বলুন। এই আবেগে কোনো কথা বলা যাবে না, কথা বলতে হবে বিবেকে। আপনারা আবেগে না বিবেকে? হ্যাঁ, বিবেক নিয়ে কথা বলতে হবে। কিন্তু আবু যর গিফারি আবেগে, আবেগে বলতেছে কবর তুই কি জানিস এই গভীর রাত্রে আমি কার কবর খুঁড়তে এসেছি? কবর বলতেছে তুই কি জানিস না কবর আজকে তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আল্লাহ নবীর সময় শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? কথা কয় না? হযরত আলী রে, হযরত আলী হলো শিক্ষামন্ত্রী। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি এখন বাংলাদেশে থাকতো, প্রত্যেকটা প্রাইমারি বন্ধ হয়ে নুরানি মাদ্রাসা চালু হয়ে যেত। ঠিক কিনা? কারণ মুসলমান নারীর জন্য বাংলা ইংরেজি শিক্ষা করা আগে ফরজ না আগে কোরআন শিক্ষা করা? হ্যাঁ, আগে কোরআন শরীফ শিখ, তারপরে বাংলা ইংরেজি শিখ। এখানে এখনো বোধহয় ক্লাস 3 পর্যন্ত নুরানি হয়নি, হয়েছে? এখনো হয়নি। আমার ওখানে ক্লাস 3 পর্যন্ত নুরানি আছে। আমি আমার এলাকায় চ্যালেঞ্জ করছি, যে মিডিয়ার মাধ্যমে আজও করতেছি। আমার কাহালু উপজেলার মধ্যে প্রাইমারি 5-এর কোনো ছাত্র ছাত্রী যদি আমার নুরানি মাদ্রাসার ক্লাস 3-র ছাত্র ছাত্রীর মতন বাংলা ইংরেজি অঙ্ক করতে পারে, তাহলে 10,000 টাকা পুরস্কার। আজ পর্যন্ত আমার এই পুরস্কার কেউ গ্রহণ করেনি, কারণ সবাই জানে প্রাইমারিরা নুরানি মাদ্রাসার সাথে তার পারবে। তাহলে আপনার গ্রামে প্রাইমারিও আছে, নুরানি মাদ্রাসাও আছে। আপনি বাবা হিসাবে আপনার সন্তান উঠলো করে না না না, এখানে ওঠার কথা আছে। আচ্ছা, আপনি একজন বাবা, বাবা হিসেবে আপনার গ্রামে প্রাইমারিও আছে, নুরানি মাদ্রাসাও আছে। এখন আপনি আপনার সন্তানকে কোন জায়গায় ভর্তি করে দিবেন? আপনার বিবেক আছে না নাই? এই জন্য বিবেক আছে না নাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস,
শয়তান বলবে প্রাইমারি উপবৃত্তি আছে, নুরানি মাদ্রাসাতে উপবৃত্তি আছে। সামান্য উপবৃত্তির জন্য আপনার মাসুম বাচ্চাকে আপনি নষ্ট করবেন, এইটা কোনো বাবার বিবেক না। বরং প্রত্যেকটা সন্তানকে ছোট অবস্থায় এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া লাগবে। কথা ঠিক না? এ কথা বল না কেন? কারা কারা সন্তান ভর্তি করে দিবেন? দুই হাত তোলা, আল্লাহ দেখান তো দেখি। কে কে তোলেনি দেখি? লিল্লাহি তাকবীর। দুই একজন তোলেনি, যেরকম আমি তুলছি। আমার যদি আপনি কোন হুজুর আপনি কোন ছেলে হাফেজ হচ্ছে, তার মানে হাত তুলে আমি বুঝালাম ছেলে দিবার কাজই তো কি হয়েছে, নাতি দিয়েছি। ধরে কোন কথা ঠিক না? নাতি কি ছেলে না? ওই যে আমি না থাকলে দুনা ব্যস্ত, ওর মাও আমি জন্ম দিছি আর ওর মায়ের পেট থেকে ওই বানাচ্ছে। কথা কন না, কথা কন না। তাহলে আপনাদের নাতি পুতি যেগুলো আছে, ছেলে মেয়ে হয়তো নাই, বড় হয়ে গেছে, নাতি পুতিকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? যে মাদ্রাসার একটা মাসুম বাচ্চা অনেক সময় অন্যায়ভাবে করতেছে। জোরে জোর কথা দেখতে, কিন্তু আপনার বিবেকের উপর একবার তাকায় দেখেন। আবু যার গিফারি বলল, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ, আসতে গেলেন। ওমর ফারুক আসরের নামাজের পরে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসরের নামাজ পড়ালেন, প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইলেন, আপনি আল্লাহ আকবার বলেন, আমরাও মাথা তুললাম। কিন্তু দ্বিতীয় রাকাতে যায় 100 বারের বেশি আমি সুবহান রাব্বিয়াল আলা কই, কিন্তু আপনি সেজদা তোলেন। এক সময় আমার মনে হলো নবী কি ঘুমে গেছে নাকি? আমি মাথা তুলে দেখবার চাইলাম, কিন্তু আমার বিবেক বলল এতে দায়িত্ব বেহাদার ইমামকে অনুসরণ করা লাগবে। এত লম্বা সেজদা দিলেন কেন হুজুর? আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি যেমন সেজদায় ছিলা, আমি নবীও তেমন সেজদা ছিলাম। তোমরা কেউ জানো না, আমি দ্বিতীয় সেজদা দেওয়ার পরে দুইটা পবিত্র আমার পিঠের উপর এসে বসেছে, দুইটা পবিত্র। আমি 3 বার সনদের আলা বলার পরে আমি বাম হাত দিয়ে ওদেরকে নামাবার চাই, আমার হাসান হোসেনকে। তারপরে আমি সেজদা থেকে মাথা তুলছি, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চুম করে বলতেছে, আল্লাহ আল্লাহ। নবীর পিঠে যারা চড়ে বসে আল্লাহ সেজদা তুলবার না বললে নবী তুলবার পারে না, এরা আর যাই হোক সাধারণ কোনো সন্তান না। সেই 2 সন্তানের মা এই কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে, তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে, আল্লাহ নবী হাতুল মুমিনিন। তাহলে ফাতেমাকে মা বলা যাবে না? আমি বললাম তাহলে ফাতেমাকে কি বলা লাগবে? বলে ফাতেমাকে বলা লাগবে বোন। আমার কথা কি বুঝলেন? খাদিজাকে, এই আমাদের খাদিজা কে হয়? হুজুর আপনি একটু জোরে গন্ধ কে হয়? উম্মাহাতুল মুমিনিন। তাহলে ফাতেমা হলো খাদিজার মেয়ে, মা যদি মা হয় তাহলে মেয়ে বোন হবে। তো হুজুর আপনারা বলবেন বোন ফাতেমা কে হয়? বাপ হয়। তো দাদার কে হয়? বাপ হয়। তা আদম যদি তোরও বাপ, তোর বাপেরও বাপ, তোর দাদারও বাপ, তাহলে ফাতেমা আমাদের মা হলে অসুবিধা কোন জায়গায়? নবীর মেয়ে ফাতেমা, নবী তাকে সম্মান দিয়ে মা বলে দিয়ে সম্মান করেছে, সেই মেয়েকে আজকে কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না, খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, আবু যার, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি ভাইজান, হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে।
কবরে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো, এই ফাতেমাকে তুমি কবুল করো। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী চিল্লায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর জান্নাতুল বাকির মধ্যে যদি দৌড়াও, ফাতেমার নতুন কবর আর তুমি দেখতে পাবা না। ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার মায়েদের জন্য সেই ফাতেমার পর্দা গ্রহণ করার দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে গান। আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমল বিল আরকানের উপর ওয়াজ করার পরে এবার চলে আসেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? অকুনু মা'আস সাদিকিন। এটাই হলো ওয়াজের মূল বিষয়, অকুনু মা'আস সাদিকিন। এর বাংলা অর্থ কি? একেবারে মুখত হাত দা থাকবে, বুঝতে পারতেছেন না? ওয়াকুনু মা'আস সাদিকিন, এর বাংলা হলো সত্যবাদীদের সাথী হও। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? শাকিব খান না মামুনুল হক? কথা কয় না কেন? শাকিব খান না মামুনুল হক? মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, সাংবাদিক জিজ্ঞেস করে তোর কাবিন আছে? আর শাকিব খানের 2 বছর 2.5 বছর পর পর একটা করে বউ বাড়ায়, বার হয়ে বলে এই সন্তান শাকিব খান। আমাদের বগুড়ার একটা বার আছে, তার নাম রঘু সরকার। আর সোল যখন হাঁটা বেড়ায় তখন এটা হলো শাকিব খানের। এরপরে বাড়ালো বুবলি, 2 বছর পরে কয় এটা হলো শাকিব খানের। আজ পর্যন্ত শাকিব খানকে পুলিশ ধরছে, কতক্ষণ পুলিশ ধরছে, কিন্তু মামুনুল হক একটু মনোযোগে শোনা লাগবে। আপনারা প্রাইমারির সাথে না নুরানি মাদ্রাসার সাথে? নুরানি মাদ্রাসার সাথে কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি অকুনু মা'আস সাদিকিন। আমরা সত্যবাদীর সাথে। এই মাদ্রাসায় যেগুলো শিক্ষা দেওয়া হয়, মিথ্যাবাদী না সত্যবাদী? তো সরকার যদি মিথ্যাবাদী প্রাইমারিকে বিল্ডিং বানাতে পারে, আমরা সত্যবাদী নুরানি মাদ্রাসায় একটা বিল্ডিং বানাতে পারি কি পারি না? এতগুলো মানুষ, এই মাদ্রাসার একটা ঘর করা লাগবে। এই ঘর করার জন্য 10 বস্তা সিমেন্ট। সত্যবাদীদের সাথে আল্লাহর কোরআন হক, এই কোরআনের সাথে থাকার জন্যে 10টা বস্তা সিমেন্ট দিবেন। এমন কোন আল্লাহর পাগল আছে যে হুজুর এই মাদ্রাসার জন্য কোরআন শিক্ষার উন্নয়ন কল্পে আমি 10 বস্তা সিমেন্ট দেব? এই সময় কেউ যদি ওঠে, এই সময় কেউ যদি অদাতা উঠে যায়, কোরআন আমার সামনে, উনি মরবি ঠিকই, কিন্তু প্যারালাইসিস হয়ে মরা লাগবে। মরবে, ওর মৃত্যু হবে, কিন্তু মরার সময় স্বাভাবিক মরতে পারবে না। হাত পাও যাবে, বেটার বউ এসে মুখত লাগতে বিয়ার করবি, বুড়া মরিস না, লিদে লিদে খাবার পারিস না, লিদে লিদে পায়খানা করে পারিস না, বুড়া তুই মরিস না। এরকম অনেক বুড়া মুখত লাগতে খায় না, মানে 1 হাত গেছে 1 পা গেছে, বুড়া এখন পায়খানা করা পারে না, ভাতও খাবার পারে না। তা আপনারা কি চাচ্ছেন বুড়া বয়সে বেটার বইয়ের লাগতে খাওয়া? তো উঠেন গেলাই। আপনি যদি না দিবার পারেন, কারা দেয় আপনি দেখেন, দেখার মতো সওয়াব আছে না নাই? এই বাড়ি কে বানাতে পারে? কি বাড়ি দেখেন না আপনারা? দেখেন না? মানুষের বাড়ি দেখেন না? দেখেন না বাড়ি? এটা কার বাড়ি রে? এটা কার বউ রে? কার বাড়ি কার বউ যদি দেখবার পারেন, আজকে কারা জান্নাতি মানুষ এখানে দান করবে 10 বস্তা সিমেন্ট? একটা জান্নাতি মানুষকে আপনি চাই থাকে দেখেন।
এই নুরানি মাদ্রাসা একটা ঘর করা লাগবে, 10 বছর সিমেন্ট কে দিবে? মাদ্রাসা সব ওদিকে ডালে আছে, কাউন্সিলর আছে, আপনি সামনের দিকে আসেন, মানুষ বুধবার পাচ্ছেন কোন থেকে দেখতে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ঘর, আগডুম বাগডুমের জন্য বহু তালা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন শিক্ষার জন্য একটা ঘরের দরকার। একটা ঘর করতে গেলে 2 বস্তা সিমেন্ট, আপনার বলেন না কেন ভাই? 2 বস্তা সিমেন্ট 2 বছর ডাক্তারের কাছে দেওয়া লাগবে রে। আজকে বন্ধু শুধু 2 বস্তা সিমেন্ট দিচ্ছে আমার নিতে। আল্লাহ, আসেন ভাই, না মুসাফা করি ভাই রে, আমার নামের লোক আছে এলাকা। রামনগর মুখে 2 বস্তা। গাড়ি দাও বাড়ি, গাড়ি দাও, আলহামদুলিল্লাহ স্ট্যান্ডে গাড়ি দাও। বজলুর রহমান না রশিদ? বজলুর রহমান। রহমান, তাই তো কম, একটু কম বেশি টাকা লাগবে, কারণ বজলুই ধরলাম মফিজুল মাস্টার সাহেব উনি 1000 টাকা দান করছেন। কি নাম বাংলা? মোহাম্মদ আমার বড় ভাই না, এ বজলুর রশিদ, আব্দুর রশিদ, দেখছেন আমার বড় ভাই না আব্দুর রশিদ, 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন, এই কে যাই রে, উঠে কে যাই রে, আপনারা কিছুই করেন না কেন ভাইজান? আশ্চর্য ধনের কথা রে। একটা বর্তমান প্রেক্ষাপটের দারুণ ওয়াজ করে আছে। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করেছে, আর একজন 600 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন হায়দার আলী, এখানে লেখেন ভাই, 2 জন লেখা লিখবে, একজন লেখা কাম নাই, এই সাইড আর একজন বসেন তো। হায়দার আলী 2 বস্তা সিমেন্ট দান করবে, রিপন 3 বস্তা সিমেন্ট আল্লাহ নবীর ঘরে করবে দান। আল্লাহ রিপনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি আশা করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা উঠবেন না, উঠলে মাদ্রাসার লাভ না লস? আপনি যে লোকটা আগে উঠছে, শোনেন আজকের রেজাল্ট কি জানেন? যে লোকটা দানের কথা শুনে আগে উঠে বাড়ির দিকে গেছে, ওই লোক দেখা দেখি যত লোক উঠছে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কামড় দেবে। আল্লাহ বলবে, কে রে, আমার কোরআনের মাদ্রাসার জন্য বক্তা টাকা চাই, সিমেন্ট চাই, তুই দিবার না পারলেও মাহফিলে বসে থাক, লাভটা ওটা যাবেন কোথায়? বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় সিনাজুরি ভালো না ভাইজান, উঠে উঠে চলে যান। তার মানে আব্দুর রশিদ 3 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রশিদ, মোহাম্মদ সামির কি দিবেন? তোমার ভাই তো সিনিয়রা আর বাপের নাম দেখবে, ছোট মানুষ দৌড়াচ্ছে, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন পাগল 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনদের জন্য ওয়াজ আমি বেশি করছি, এই বিশ্বস্ত লোককে মা বোনদের কাছে পাঠাবেন, এই হিরণ খোর, গাঁজা খোর, ইয়াবা খোর দান পাঠান না। এক মাহফিল আমি বলছি মা বোনদের মতো আদায় করো, এক ইয়াবা খোর আদায় করে যাও। পরে আর এক আছে, প্রত্যেকটা মেয়েরা বলতে তোমরা ঢোকার আগে একজন নিয়ে গেল, হাই হাই কে নিয়ে গেল, পরে খোঁজ পাওয়া গেল গাঁজা খোর নিয়ে গেল। আপনারা মা বোনদের দিকে খেয়াল করেন ভাই, যাই তাই যেন আদায় করবার না ঢোকে। আপনাকে বিশ্বস্ত চিহ্নিত লোককে আমরা মা বোনদের মাঝে পাঠাই দেয়। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 50 টাকা দান করে গেছে, আল্লাহ দান কবুল করেন। জামুনার মাহফুজ 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ মাহফুজ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করছে, আমার সভাপতি ভাইজান 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ দান কবুল করেন। আমি মাদ্রাসার সভাপতি সাহেবকে ডাকতেছি রে, মাদ্রাসার সভাপতি এখনো আসে না কেন? তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এটাই কম ভাইজান, কি দিবেন কম? ঘর করা লাগবে, আপনি 2000 নিতে দেন না, ওই 5 বছর সিমেন্ট সভাপতি 5 বছর দিলে সিমেন্ট আমরা কাঠ মাখনো পারে না। না, এই যে সিমেন্ট আমরা তুলতেছি, এই সিমেন্টটা লাগানো কাঠ। মাদ্রাসার সভাপতি সাহেব 5 বস্তা সিমেন্ট দিবার চাই, আমি অনুরোধ করি 5 বস্তা সিমেন্ট না দিয়ে আপনি 1000 ইট দেন। আপনারা কি আমার সাথে একমত?
কারা কারা একমত হাত তোলেন। সভাপতি সাহেবের আগমন। এ ভাই রে, যারা পিছনে বসে আছেন আপনি একটু সামনে আসেন তো ভাই। এ ফাঁকা যারা হয়ে গেছে ফাঁকা জায়গা রাখেন না, আসেন আল্লাহ রাস্তা আসেন, খালি উঠে সামনে আসবেন। এক আধ বছর আপনার কোনো অসুখ ধরবে না। ঝাঁকি দিয়ে উঠবেন, ঝাঁকি দিয়ে বসবেন, ঝাঁকির সাথে সব অসুখ বিসুখ পড়ে দেবে। সভাপতি সাহেব কুড়ি গেল ভাই, 1000 ভাই নামটা মোহাম্মদ কফিরউদ্দিন 1001 নম্বর ঈদ জনগণ মারহাবা। ইটের মধ্যে আবার মাঠে ইট আছে, মাঠে ইট চিমটি মারলে উঠে যাবে, সেটা নয় 1 নম্বর। জি ঢাকা শিল্পপতি 5000 টাকা। কি শিল্পপতি? ঢাকায় শিল্পপতি। ঢাকা শিল্প এখন অবশ্য শিল্পের উপর গজব করতে হবে। 10 বছর শ্রমিক দিয়েছি। 10 বছর সিমেন্ট দিয়েছে, ও আশা তার তো চাপ দেওয়া যায় না। 10 বস্তা সিমেন্ট আবার নগদে 5000 টাকা। বাবার নামটা একটু বলুন। মোহাম্মদ আজহার আলী 10 বস্তা সিমেন্ট 5000 টাকা দান করেছে। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন, ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাত দেন। ধরে কোন আমিন। আমি বলতেছি ভাইজান, যদি আপনারা মাদ্রাসার বিপক্ষে হন, মাদ্রাসা ভাঙ্গা দিয়ে দেন, তাও মাহফিল থেকে আপনার উঠে যাবেন না ভাই। যদি আপনার পছন্দ না হয় কোদাল নিয়ে এসে মাদ্রাসা ভাঙ্গেন। এতক্ষণ ওয়াজ করলাম, লড়া নাই চড়া নাই, টাকা চাইলে লাভ দাও টেনে, এত বড় হিম্মত হলো কোথেকে রে? আল্লাহ বাড়ি যাওয়ার আগে তারা হাসপাতাল যাওয়ার আগে আল্লাহ কি লাগতে পারে কি পারে না। সাকওয়াত হোসেন এই গ্রামের ছেলে, ডাক্তার, 1000 ইট ধরে দাম মারহাবা। আচ্ছা ওই ঘর করতে কয় হাজার ইট লাগবে বাবা? এর আবার বালু বালু বলতে যে ভাই আজকে যে সবচাইতে বেশি দান করবে তার জন্য দোয়া করা হবে। একজন বলতে যে হুজুর যত তেজপাতা লাগবে সব আমি দেবো। এই পাগলা তেজপাতা আগে না গরু আগে না, হুজুর শাইনুর 500 ইট বালুর কথা পরে হবে। হুজুর দেখেন শাইনুর 500 ইট ফাইন আলম আপনাদের মাদ্রাসার ঘর করতে কত দিন লাগবে সেটা বলুন। আর ছাগল ধরুন 3000 টাকা নগদ হতেছে, 1000 ইট হতেছে। সাকওয়াত হোসেন 3000 টাকা নগদ, আবার বাকি 1000 ইট করছে দান। আল্লাহ কবুল করেন। সহসভাপতি আছে ডাক দেন, সহসভাপতি। শাহিন কার নাম? শাহিন। 500 ইট দেব না। 500 কাজ করেন আচ্ছা 1000 ইট। এক টলি আমরা দিলে আচ্ছা 1000 ইটে দেব। শাহিন 1000 ইট ধরে বলেন মারহাবা। একটা ঘর করতে কয় হাজার ইট লাগে সেটাই ঘর পারে না। এ পর্যন্ত 3000 উঠে গেছে। কয় হাজার? 5000 হলি হতে ছোট রুম, 5000 বড় রুম, 5000 হলি এরা শুনলে 5000 হলি, তাহলে 3000 হয়ে গেছে। আর মাত্র 2000 ইট লাগবে। 2000 সহসভাপতি আব্দুল গফফার ভাই। এই সহসভাপতি আব্দুল গফফার কোনটি? গফফার ভাই, এ ভাই কুটি রে, গফফার ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর, ভাই কোন এটা না হল ভাস দে। মাশাআল্লাহ 1000 ইট আব্দুল গফফার করে বলেন মারহাবা। 5000 মধ্যে 4000 ইট হয়ে গেছে। আর 1000 ইট লাগবে। কোন আল্লাহর পাগল পারবেন? আপনি কবরে যাবে, আপনার দানের ইট দিয়া নবীর ঘর তৈরি হবে। যতদিন মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। বাচ্চারা কোরআন পড়বে। এ মাদ্রাসা শুধু নুরানি থাকবে না, সামনে হাফিজি মাদ্রাসা হবে, তাই না? সামনে হাফিজি মাদ্রাসা হবে। এই জন্যে আর 1000 ইট লাগবে। কোন আল্লাহর পাগল? সেই তারিখে মাদ্রাসা, সেই তারিখে মাদ্রাসার সেই তারিখে রে মুকুল ভাই, মুকুল ভাইয়ের আগমন। 1000 ইট ধরে গান মারহাবা। আপনারা বলেন ঘর তৈরির 5000 ইট যদি হইয়া যায় আর ঘরের ইটের দরকার নাই।
এখন এই ঘরের দুটা দরজা লাগবে। দরজা কয়টা? দুটা দরজা লাগবে। কোন আল্লাহর পাগল পারবেন এই নবীর ঘরে দুইটা দরজা লাগাবার? আমি একজনের কাছে বলবো না, আমি দুইজন আল্লাহর বান্দাকে বলবো। আপনার বাপ মা কবরে গেছে, নবীর ঘরে একটা দরজা লাগান, আল্লাহ জান্নাত থেকে আপনার বাবার কবরে একটা দরজা খুলে দিবে। আব্দুর রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই কি দিবে? সদস্য আব্দুর রশিদ ভাই কি দিবে? আব্দুর রশিদ ভাই কি দিবে? আব্দুর রশিদ ভাই আছে, আশেপাশে আছে। আশেপাশে না থাকলে নামদার ফোন না, আছে বাড়ির থেকে টাকা আনা যাবে না। কোনটা আব্দুর রশিদ ভাই? আরেকটা ডাকবেন ইব্রাহিম। মাশাআল্লাহ, মাল তো তৈরি হয়ে গেছে রে। আপনি মরে গেলে কোনো টেনশন নাই। এতগুলো মানুষ সামনে ওই ছোট বাচ্চা তখন জানাজা দেখাবার পারে। দাদা মল্লিতে কি করবি ভাই? খালি জানাজা করবি, আর চোখ দিয়ে তোর ধর করে পানি পড়বি। তোর কোন কথা ঠিক? এটা দুটা দরজা দেন ভাই। না কিসের একটা দেখেন কথা। মাদ্রাসার দুইটা দরজা লিল্লাহে তাকবীর। এই দানবের নাম কি? আব্দুর রশিদ। নবীর ঘর মাদ্রাসার জন্য দুইটা দরজা করছে দান। আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ ওই কবর থেকে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দেন। চলে যান আমি। এ ভাই, দরজা যদি দুটা লাগে, জানলা কয়টা লাগবে? আব্দুল বাড়ি গেছে ইব্রাহিম ভাইয়ের আগমন। ভাই ইব্রাহিম কোথায় রে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে বালু পরে ভাই, জানলা খোলা লাগবে। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম ভাই দুইটা জানলা করে বলেন মারহাবা। আচ্ছা, দুই জানলা দিয়ে দুই দরজা, এক হবি না বাড়ান লাগবে? না না, বেশি জানলা লাগালে ঘর ভালো মানবে। মানান সে লাগালে না। পিছনে দুটা সামনে একটা, তার মধ্যে দুটা হয়ে গেছে। আর একটা জানলা দেন, একটা জানলা। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারিক। এই মাদ্রাসার ক্যাশিয়ার না চাওয়ার আগে একটা জানলা করছে দান। আব্দুল বারিকের দান দিয়ে মাদ্রাসা হয়ে গেল ভাইজান। এখন একজন বলছে যে হুজুর সিমেন্ট হলো, ইট হলো, কিন্তু বাহালু হলো না। আব্দুল আলিম আছেন, কি দিবে? আব্দুল আলিম কি দিবে? মাদ্রাসার সদস্য। আব্দুল আলিম ভাই তুমি রে কোন জায়গা? বাবা দুই গাড়ি বালু দাও বাবা। আব্দুল আলিম তুমি রে? দুই গাড়ি বালু বাবা, দুই গাড়ি বালু। না তাই বেশি কামাই আছে গেল স্যার। আচ্ছা, গাড়ি শোনেন, ভ্যান গাড়ি তো গাড়ি কয়, ট্রলি তো গাড়ি কয়, আমার ট্রাক তো গাড়ি কয়। আমি দুই গাড়ি চালে রাখ, দুইটা রাখ, তুমি দুটা রাখো, তুই ভ্যান দাও। আমি সাইড ঠকি না, আমি আপনি বুঝাচ্ছি যে গাড়ি না, ঠিক আছে। আমার দুই ভ্যানের দরকার নেই, এক গাড়ি দাও। তিন চাকার গাড়ি নাম হচ্ছে আব্দুল আলিম। ট্রাক বালু ট্রাকের নাম যদি উচ্চারণ করা হয় তখন আর তিন চাকার খাওয়া নাই, তিন চাকা খাওয়া ডবল গাড়ি। সদস্য মজনু ভাই, ও মজনু ভাই, সিমেন্ট কিন্তু এখনো পুরোপুরি আদায় হয় নাই। মজনু ভাই আসেন। মাশাআল্লাহ, আমার মজনু ভাইকে আমি বলার আগে 5 বস্তা সিমেন্ট করছে দেন। আল্লাহ মজনু ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে করেন আমিন। মাদ্রাসার ঘরের কথা আমাকে বলেছিল, মাদ্রাসার ঘর কিন্তু হয়ে গেল।
কি লাগবে? নান্নু 3 বস্তা সিমেন্ট দিছে আমার ভাই। নান্নু 3 বস্তা সিমেন্ট। এখন মাদ্রাসা আপনারা ছাদ দিয়ে করবেন না টিন দিয়ে করবেন? এই ছাদ হবে না টিন হবে? ভালো করে বলো। কে বাবা কি টিন হয়? এটা হচ্ছে বেশি চাপাচাপি করে হবে না বাবা। ছাদ এখনই করবে বলে হবে। রাজু ভাই কিন্তু রাজু ভাই রাজু ভাই কি করবে? কয় বান্ডি? চাদর দিবি না কেন? মাদ্রাসার ছাত্ররা নাই। হুজুর আমরা গেলাম চাদর দিচ্ছেন না, তার মানে এই চাদর আলাদা নামে না কেন? হ্যাঁ বাবা বসেন, বাবা বসেন। আপনি 10 টাকা 20 টাকা রে আপনার জান্নাতে যাওয়ার একটা অসুবিধা হবে বাবা। রাগ করে যাবেন কোথায়? আপনি যে খেয়াল করে দিলেন না, আল্লাহ আপনার জান্নাত দেখতে পারেন। আমি দেখছেন কি কথা? দেখুন চাদর দিবেন না, আমরা যাবো চলে। দেন 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 দেন। আমার মাইকের মধ্যে আদায় করছে, মাইকের মধ্যে আদায় হচ্ছে। যেই ছেলে জানাজা করলো, এতগুলা মানুষকে জানাজা দেখানো, তার বাবার নাম কি? তার বাবার নাম কি? রাজু। রাজু রাজু এখানে আছে? রাজু আছে? রাজু সাহেব আপনার বেটা জানাজা করে দেখালো, আপনি একটা কিন্তু দেখান। আচ্ছা দাদা আব্দুল হান্নান, আমার নাম আব্দুল হান্নান। আচ্ছা দাদা দুটো দরজা দিচ্ছে, ওর মধ্যে বাবু আছে। হ্যাঁ বসেন, সবাই বসেন। আরে এতক্ষণ ওয়াজ শোনার পরে কখনো মা সত্যবাদীদের সাথে আমরা হব, ঠিক কেন বলেন? এখন সত্যবাদী কারা এটা আজকে আপনাদেরকে বলতে পারলাম না। সত্যবাদী তারাই, সত্যবাদী তারাই যারা হক কথা বলে, হক পথে চলে, হকের জন্য যারা জীবন দেয়, তাদেরকে সত্যবাদী বলা হয়। মুয়াজ্জিন সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, আব্দুল খালেক সাহেব, আপনারা কোথায় আসেন? মাদ্রাসায় কি লাগবে? মাদ্রাসায় কি লাগবে? আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক ভাই সদস্য। আব্দুল খালেক, আব্দুল খালেক এগুলো আদায় করা লাগতো আব্দুর রহমানকে, বুঝতেছেন না? এরকম প্রধান বক্তাকে আদায় হলে মোনাজাতে হচ্ছে, মোনাজাতের লোক পাওয়া যাবে না। এই আব্দুর রহমানকে এগুলো আদায় করা লাগতো, বুঝছেন? সদস্য ভোলা কি দিল? এই ভোলা ভাই আপনি কি দিবেন? না এখানে না, এই সবাই বসে, যে কয়জন আমরা আছি একটা দোয়া করবো ভাইজান। এত কষ্ট করে মাহফিল করেছে, একটা দোয়ার দরকার নাই? আল্লাহুম্মা আমিন, সবাই হাত তোলো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যে হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबीन किराम, तबा ताबीन किराम,
तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আওয়াজ পরে হাদিয়া কবুল করেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা যাদের কবরে আছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেয়। মোনাজাত শুরু করার সময় আমার এক ভাস্তা কানে কানে বলতে হুজুর 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। খালি তোমার বাবা না, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ। এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা হিসাবে পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসা যেন হাফেজি মাদ্রাসা কওমি মাদ্রাসা হিসাবে যেন কবুল হয়ে যায় আল্লাহ। তোমার এই নবীর এতিম ঘরে আজকে নগদে বাড়িতে যারা দান করে দিছে, কেউ ইট দিল, কেউ সিমেন্ট দিল, কেউ দরজা জানলা দিল, কেউ টিন দিল। যারা যে নিয়ত করে দান করলো মাবুদ সকলের দানগুলোকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। সবাইকে কবুল করে তুমি জান্নাতি সদস্য বানায়া দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলমকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। এক সময় আমার ভাই যাবার চাইছিল, আমি হাত ধরে বললাম ভাই যায়েন না। আমার সেই সভাপতি ভাই হাফেজ সাহেব আখিরে মোনাজাতে আমার সঙ্গে হাত তুলেছে। আমি গুনাহ মাদ্রাসায় আমি এখনো জানি না। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। তোমার ঘর আব্রাহা ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলা। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর, যেই ঘরে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে আল্লাহ। সেই ঘরকে ইহুদিরা নাফাক করতেছে আল্লাহ। তুমি মুসলমানের রক্তের বিনিময়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। আমিদা সামিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমিন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা একই মায়ের 4 ছেলে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি করে। আল্লাহ তাআলা আবার একসঙ্গে বসে আমরা ভাত খাই আল্লাহ রে। দল বড় নয়, দেশের জন্য সবাইকে কাজ করার তৌফিক দাও। আমার সোনার বাংলাদেশ আবার যেন সোনা ফলে। আমরা কোনো ফেতনা চাই না, গন্ডগোল চাই না আল্লাহ। তুমি দেশের সার্বভৌমত্বের উপরে রহমত করো আল্লাহ। দুর্বল উদ্যোগতি নিম্নগতি করে দাও, রেজেকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূর করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা তুমি জমিনে দাও। আবার দোয়া করি আল্লাহ মাগুর গাড়ি মাদ্রাসার উপরে খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।